হয়তো হাজার বাচ্চার মধ্যে হাফেজ সাহেবদের ফ্যামিলি ভালোই থাকে, তাদের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন ভাই বোন তারা তো এমনি জান্নাতি হবে। দেখা যাবে তার হাতে 10টি টিকিটই বাকি, তখন তার অনুষ্ঠানে যারা এসেছিলেন, বক্তৃতা করেছিলেন, পাগড়ি পরিয়েছিলেন, ওমান তাবিআহুম বিইহসানিন ওয়া দাআ বিদাওয়াতিহিম ওয়াস্তান্না বিসুন্নাতিহিম ওয়াহতাদা বিহাদিহিম বিঈমানিন ওয়া ইয়াকিন ওয়া হুব্বিন ওয়া খুলুসিন ওয়া আতিফাতিন ওয়া তামুহিন সাদিকিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين. আজকের এই অসাধারণ একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত আলেম ওলামা, পীর মাশায়েখ, হাফেজ, মুদারিস এবং বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আস-সুন্নাহ মডেল মাদ্রাসার অভিভাবক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং সহযোগীবৃন্দ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তিনি আমাদেরকে আমাদের জীবনের সামান্য কিছু সময় তার পবিত্র কিতাব মহাগ্রন্থ আল কোরআনের সঙ্গে কাটানোর সুযোগ দিয়েছেন। যে কিতাব এই দুনিয়ার এবং সৃষ্টি জগতের সবচেয়ে অনন্য বিষয়, যে কিতাবটি আল্লাহ তাআলার নিজের কালাম, এবং এই কিতাব আল্লাহ তাআলার সৃষ্ট কোনো বিষয় নয়, এটা তার মহান কুদরতের একটি অংশ, তার পবিত্র সত্তার একটি উচ্চারণ। সেই পবিত্র কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ বলেছেন যে তোমরা মানুষেরা ইহ জীবনে যা কিছু সঞ্চয় করো সেটি পৃথিবীর সমস্ত সম্পদ হোক, এর চেয়ে উত্তম হচ্ছে কোরআন শরীফ। অতএব এই কোরআন যে শিশুদের দ্বারা আল্লাহ সুরক্ষিত করেন, সেই শিশুরা নিশ্চয়ই সৌভাগ্যবান, এবং তাদের সম্পর্কে হাদিস শরীফে এসছে কোরআনের হাফেজ এবং কোরআনের আলেম, কোরআনের ধারক বাহক প্রচারক, যে ব্যক্তি নিজে কোরআনের হালাল এবং হারাম মেনে চলে, সেই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ নিজস্ব ক্ষমতা বলে একটি শক্তি প্রদান করবেন। সেটি হচ্ছে নিজের পরিবার পরিজন, বংশের লোকজন, পরিচিত জন, এমন 10 জন মানুষ যারা নিজের আমল, নিজের দুর্বলতা, নিজের ত্রুটির কারণে জাহান্নামী হয়ে গেছে, সেরকম 10 জন আত্মীয় স্বজনকে সবচেয়ে বেশি ক্ষমতা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। তিনি হলেন সমস্ত উম্মতের জন্য সুপারিশকারী। আর বড় বড় পীর মাশায়েখ, দায়ী, আলেম ওলামাদেরকেও সুপারিশের ক্ষমতা দেওয়া হবে বলে হাদিসে আছে, কিন্তু সুস্পষ্টভাবে হাফেজ বাচ্চাদের সম্পর্কে বলা আছে যে তারা 10 জন এমন আত্মীয় স্বজনকে নিতে পারবে যে 10 জন নিজের আমলের জন্য জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারেননি। জাহান্নামে সাব্যস্ত হওয়ার পরেও এই বাচ্চা যখন বলবে যে হে আল্লাহ, আমার অমুক আত্মীয় বা আমার উস্তাদ বা আমার
এই শুধু আমার সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণকারী আমার আঙ্কেল বা আমার প্রতিবেশী এরকম 10 জনের সম্বন্ধে সে বলতে পারবে। সেজন্য হাফেজদের এই আনন্দ উৎসবে শরীক হওয়া, এখানে আন্তরিকভাবে থাকা, তাদেরকে উৎসাহিত করা, এটা শুধু আমাদের মনের তৃপ্তি আনন্দের বিষয় নয়, এটা আমাদের জন্য আখেরাতে আল্লাহর কাছ থেকে নাজাত এবং সুপারিশ লাভ করারও একটা কারণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন যার কাছে আছে, যার সিনায় আছে, তার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন তাকে বলা হবে, তুমি দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে কোরআন পড়তে, সেভাবে কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে থাকো, এবং কোরআনের প্রতিটি আয়াত তোমাকে একটি স্তরে নিয়ে যাবে, একটি লেভেলে নিয়ে যাবে। যখন হাফেজ এরকম পড়তে থাকবেন, তখন 6000-এর বেশি আয়াত তাকে সেরকম 6000-এর চেয়ে বেশি তলা বিশিষ্ট প্রাসাদে, জান্নাতের উচ্চ আসাদে নিয়ে যাবে। এবং যে ব্যক্তি কম জানে, মাত্র 7টি আয়াত জানে, সে 7 তালা পাবে। যে ব্যক্তি হয়তো সূরা বাকারাটা জানে, সে এরকম 250 আয়াত পাবে, তালা পাবে। ঠিক এরকম সূরা আম পারার বিভিন্ন ছোট ছোট সূরা যারা জানে, সে 50, 100, 150, 200 পর্যন্ত যাবে। কিন্তু একজন হাফেজ তিনি 6000-এর অধিক সেই তালায় আরোহণ করবেন এবং তার জান্নাত এত উঁচুতে স্থাপিত হবে। আমরা হাদিস শরীফে এটাও পেয়েছি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফেজ শিশু, সেই হাফেজ সাহেবের পিতামাতাকে একটি সিংহাসনে বসিয়ে তাদের মাথার মধ্যে এরকম নূরের তাজ পরিধান করাবেন, যে তাজগুলি সূর্যের আলোকেও লজ্জা দেবে। সূর্যের আলোক যার সামনে নিষ্প্রভ হয়ে যাবে, এরকম 2টি মুকুট এবং তাজ এই সন্তানের পিতা এবং মাতার মাথায় পরানো হবে। এই বিষয়গুলো যখন আমাদের সামনে আসে, তখন মুসলিম উম্মাহ তার সন্তানকে আল্লাহর কিতাব হেফাজত করার জন্য, তার বুকে ধারণ করার জন্য নিবেদন করে। কিন্তু চাইলেই এটা পাওয়া যায় না। অনেক মানুষ চায় আমার ছেলে হাফেজ হোক, কিন্তু এটা হয় না। যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, যাদের উপার্জন হালাল, যাদের বাবা মার ডেডিকেশন অনেক বেশি, যারা আল্লাহর কাছে কেঁদে কেটে এটা মঞ্জুর করেছেন, তাদের সন্তানই হাফেজ হয়। কিন্তু হাফেজ হওয়ার পর আরেকটা বড় বিপর্যয় বা ঝুঁকি থাকে। সেই হেফজের পর যদি সে আলেম না হয়, তাইলে সেই কোরআনের হেফজ তাকে বেশি দূর আগাতে পারে না। কাজে যখন একজন হাফেজ হবে, তখন তার পিতামাতা, গার্জিয়ানদের মনস্থির করতে হবে যে কোরআন যে সে পড়ল, সেই কোরআনের মধ্যে আসলে আল্লাহ তাআলা কি বলেছেন, সেই বিষয়টা বোঝার জন্য তাকে আলেম হতেই হবে। কাজে যারা হাফেজ, তাদেরকে দ্রুত অন্য কোনো কেজি বা কোনো ইংলিশ মডেল স্কুল বা জেনারেল স্কুলে না দিয়ে তাকে একটা মডেল মাদ্রাসায় দিতে হবে, যেন সে কোরআন ধারণ করার পর তার অর্থ, মর্ম এবং শিক্ষা আদর্শ শিখতে পারে। একজন হাফেজের আলেম হওয়া খুবই জরুরি। ঠিক এরকম আলেম হওয়ার পর বর্তমান যুগে অন্য বিজ্ঞান বা অন্য বিষয়ে না গিয়ে ইসলামিক স্কলার হওয়ার জন্য তার আরও গবেষণামূলক কোরআন, হাদিস, সুন্নাহ, তাফসির, ফিকাহ, ইসলামী ইতিহাস এইগুলি পড়ার সুযোগ আছে। কাজে আজকে যারা হাফেজ হয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে আমরা দোয়া এবং মোবারক জানাই। এর চেয়ে বেশি আমরা শুভেচ্ছা জানাতে চাই তাদের পিতামাতা এবং গার্জিয়ানদের। আর সবচেয়ে বেশি আমি স্মরণ করব সেই হাফেজ সাহেবদের, যারা প্রায় 2000 বার কোরআন খতমের পর রাত দিন পরিশ্রম করে শেষ রাতে ওঠে এবং এই বাচ্চাদেরকে মাতৃস্নেহে, পিতৃ আদরে লালন করে তাদের সিনায় পবিত্র কোরআনের পরিপূর্ণ এই অংশ তাদের সিনায় আমানত রেখেছেন। সেই শিক্ষক, সেই পরিচালক, প্রিন্সিপাল, মাদ্রাসার সঙ্গে যুক্ত যারা, তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। তাদের এই ত্যাগ, কুরবানি, ভালোবাসা, আন্তরিকতা না থাকলে শুধু পিতামাতা মানুষকে হাফেজ করতে পারে না। যে আমি ঢাকা থেকে এসেছি, যদিও আমি ব্যস্ত এবং সুস্থ, কিন্তু এরপরেও আমার বন্ধু 2-3 জন আমাকে বলেছিলেন যে এখানে একটা অনুষ্ঠান হবে, আপনি আসেন। তা আমি অনেক কাজ ফেলে সকালে এসেছি, আবার চলেও যাব। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড
আমাদের কর্মী হিসাবে রেখেছেন বোর্ডে। সেই বোর্ডে 26,000 মাদ্রাসা আছে। 26,000 মাদ্রাসায় প্রায় সবগুলিতেই হেফজখানা আছে। আর এই হেফজখানার বাচ্চারা তারা কয়েক লক্ষ হবে। তারা যখনই পড়া শেষ করে তাদের অনেকে চিন্তা করেন যে আমরা বড়দের হাত থেকে পাগড়িটা দেব। এজন্য বছরে কয়েকশো হাজার হবে, কয়েকশো না কয়েক হাজার বাচ্চা তাদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমি শরীক হওয়ার সুযোগ পাই। এবং আমি মনে করি যে এই বাচ্চাদেরকে আমি তো চিনি না, কিন্তু ওরা কিন্তু খুবই শার্প। ওরা কিন্তু এত বড় কোরআন যারা হেফজ করেছে তারা নিশ্চয়ই আমাদের চেহারাকেও মনে রাখবে। তো এত শত শত আমার জীবনে হয়তো কয়েক হাজার বাচ্চাকে পাগড়ি দিয়েছি বা দেব। যদি আমি কখনো কিয়ামতের মাঠে কোনো বিপদে পড়ে যাই, আমার আমল বা আমার কোনো সংকটে আমি পড়ে যাই, তখন আল্লাহ তো উসিলা খুঁজেন। হয়তো হাজার বাচ্চার মধ্যে হাফেজ সাহেবদের ফ্যামিলি ভালোই থাকে। তাদের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন ভাই বোন তারা তো এমনি জান্নাতি হবে। দেখা যাবে তার হাতে 10টি টিকিটই বাকি। তখন তার অনুষ্ঠানে যারা এসেছিলেন, বক্তৃতা করেছিলেন, পাগড়ি পরিয়েছিলেন, ক্রেস্ট দিয়েছিলেন, অথবা যে গার্জিয়ানরা এসেছিলেন তাদের সঙ্গে অন্য পাড়া মহল্লার যারা এসেছিলেন, দেখা যাবে তার কোনো না কোনো টিকিট আমাদের প্রয়োজন হতে পারে। আমি আজকের অনুষ্ঠানে সমাগত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই মাদ্রাসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, এর রহমত বরকত ফয়েজ আরও স্প্রেড করুক, আরও ছড়িয়ে যাক। চিটাগাং শহরের এই ধরনের মাদ্রাসা আরও হওয়া উচিত। এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন, যারা এর মহল্লাবাসী, যারা এর শুভানুদ্দায়ী, তারা এই মাদ্রাসাকে আরও আঁকড়ে ধরে রাখবেন, এর সুবিধা অসুবিধাগুলি খেয়াল রাখবেন এবং নিজেদের বাচ্চাদের এই মাদ্রাসায় দেবেন। আত্মীয় স্বজন যারা চেনা পরিচিত তাদেরকেও বলবেন যে তোমাদের বাচ্চা এখানে দাও। কারণ যখন একটা মাদ্রাসা সাহস করে দাঁড়ায়, তখন তার পিছনে যদি পেট্রনশিপ থাকে, অন্যরা যদি পৃষ্ঠপোষণ করেন, অন্যরা যদি এর সঙ্গে সহায়তা করেন, তাইলে এটি একটি মডেল এবং বাস্তবেই একটি সফল মাদ্রাসা, সফল প্রতিষ্ঠানের পরিণত হতে পারে। আমি আল্লাহর কাছে এই শুভ মুহূর্তে মুসাফির হিসেবে দোয়া করি, আজকের অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, যারা উপস্থিত, যারা আমরা এসেছি, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আখেরাতে যেন আমাদেরকে আল্লাহ তাআলা এই ভালোবাসার জন্য কোরআনের প্রতি এটাকে উসিলা করে আমাদেরকে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। আর আমাদের সকল ধরনের দুঃখ বেদনা, রোগ শোক, অভাব অনটন যা আমাদের আছে মানুষ হিসাবে, সব কিছু গায়েবী ভান্ডার থেকে, গায়েবী খাজানা থেকে আল্লাহ পূরণ করে দেন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।